আমরা ঈদের ড্রেস কাউকে দেখাইতাম না ঈদের দিন ছাড়া। তো এটা একটা সব থেকে বড় একটা চ্যালেঞ্জ ছিল যে কিভাবে ঈদের ড্রেস লুকিয়ে রাখা যায়। ছোটবেলায় আমাদের ছিল যে বাবা মা এটা দিবে ওটা দিবে, এখন তো এক্সপেকটেশন হচ্ছে আমরা ওদেরকে কি কি দিব। শৈশবের ঈদগুলো তো অনেক বেশি ভালো ছিল, এখন তো আর তেমন টাইম কাটানো হয় না। ছোটবেলার ঈদ আসলে মানে কোনো কিছুর সাথে কম্পেয়ার করার মতো না। এখনকার কোনো ঈদ নাই, শৈশবের যারা ছোট তাদের জন্য ঈদ। বউর সঙ্গে যদি মিলেমিশে দুজনের মন এক হয় তাহলে বিয়ের আগে যে শান্তি পাওয়া যায় তার থেকে বেশি শান্তি এখন বর্তমান আশা করি বেশি ভালো। শৈশবের ঈদগুলো তো অনেক বেশি ভালো ছিল, এখন তো আর তেমন টাইম কাটানো হয় না। ওই বাইরে 1 ঘন্টা 2 ঘন্টার মতো কাটানো হয় আর ফ্যামিলির সাথে সারাদিন। ছোটবেলার ঈদটার মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে তখন ছিল কেয়ার ফ্রি ঈদ, কোনো টেনশন ছিল না, বাট এখন সবকিছু নিজেদেরকে অ্যারেঞ্জ করতে হয়, তো একটা টেনশন তো থাকেই, এটাই জাস্ট পার্থক্য। আনন্দটা একই রকম আছে, আনন্দ হয়তো মানে মাত্রাটা হয়তো বা ওয়েটা ডিফারেন্ট, বাট আনন্দ আছে। ও ছোটবেলায় আমরা সব কাজিনসরা একসঙ্গে থাকতাম, তো তখন সব থেকে বড় স্মৃতি যেটা ছিল আমরা ঈদের ড্রেস কাউকে দেখাইতাম না ঈদের দিন ছাড়া। তো এটা একটা সব থেকে বড় একটা চ্যালেঞ্জ ছিল যে কিভাবে ঈদের ড্রেস লুকিয়ে রাখা যায়। তো এখন এটাই সব থেকে বেশি মেমোরেবল ছিল আমার ঈদের ছোটবেলাটা। ছোটবেলার অনুভূতি, ছোটবেলার ঈদগুলো আসলে মজার ছিল। এখন যেটা আমার হাজব্যান্ড বললো দায়িত্ব চলে আসছে, এখন তো আসলে ছোটবেলায় আমাদের ছিল যে বাবা মা এটা দিবে ওটা দিবে, এটা না অনেক এক্সপেকটেশন। এখন তো এক্সপেকটেশন হচ্ছে আমরা ওদেরকে কি কি দিব, ওদের ভালো লাগাগুলো চাওয়াগুলো ফিল আপ করতে পারবো কিনা, এটাই। এটা আসলে একটা বিগ ডিফারেন্স। ছোটবেলায় তো আসলে অনেক এক্সপেকটেশন থাকে, হ্যাঁ, আর বড়বেলায় আসলে এখন এক্সপেকটেশন মিট করতে হয়। তো ছোটবেলার ঈদ আসলে মানে কোনো কিছুর সাথে কম্পেয়ার করার মতো না। তো এখন যেটা হয়ে গেছে, দায়িত্ব চলে এসেছে, ছোটদের যেসব চাহিদা বা যেসব ঈদের জন্য যেসব এক্সপেকটেশন থাকে ওগুলো মিট করতে হয়। তো এটাই এখন বড়বেলায়, এটাই হচ্ছে আসলে অ্যাকচুয়ালি আনন্দ। তো হ্যাঁ, ছোটবেলার বিষয়গুলো আসলে মনে পড়লে মিস করি। এখন তো পরিবর্তন, আগে মাগুরাতে থাকতাম সবসময়, এখন ঢাকা থেকে মাগুরা যাই। এখনকারটা মানে এখন বড় হয়েছি, দায়িত্ব বেড়েছে, সবার জন্য কেনাকাটা করছি, নিয়ে যাচ্ছি, সবাইকে দেখাবো, দিব, ভালো লাগবে এই। এখনকার ঈদের মধ্যে এখনকার কোনো ঈদ নাই, শৈশবের যারা ছোট তাদের জন্য ঈদ। আমাদের জন্য জাস্ট ফ্যামিলিকে সময় দেওয়া, এই কাজে বিজি থাকা, এইটা নিয়ে পার হয় দিন। সো আমার মনে হয় না যে এখন আমরা ঈদটা ওইভাবে দেখি, ঈদ আসে আবার ঈদ চলে যায়, এই যে আনন্দটা বজায় থাকে, এটাই। স্মৃতি অনেকগুলো আছে, বাট এখন বললে অনেক সময় লেগে যাবে আর কি। পার্থক্য তো অবশ্যই, কারণ শৈশবে বাসায় ছিলাম, একটা প্ল্যান ছিল অন্যরকম, এখন থাকি পরিবারের টানে বাইরে থাকি, এটা তো ডিস্টেন্স তো অবশ্যই মেনটেন করা লাগে, অবশ্যই আছে এটা একটা। বাসায় গিয়ে কী করবো, পরিবারের সাথে ঈদ করবো, একটু বেড়াতে, ইনশাল্লাহ বেড়াতে যাবো। এখন তো বড় হয়ে গেছি, মানে ফ্যামিলি আছে, ওই ছোটবেলার ওই মজা তো আর পাবো না। ইভেন আমার যে বাচ্চাটা আছে সেও হয়তো ওই ফিলিংসটা পাবে না। আমি যেভাবে বড় হয়েছি গ্রামে এবং যেভাবে ঈদ করেছি, হয়তো ওই ঈদ করার মতো ফিলিংস এখন আর পাবো না। এখন যেটা অবস্থা, নিজের ফ্যামিলি কিংবা বাবা মা তারা যদি মানে ভালো থাকে বা তাদেরকে যদি ভালোভাবে ঈদ করানো যায়, এটাই শান্তি। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। ছোটোকালে আমার মেয়ের কাছে ঈদ যতটা আনন্দ, আমাদের কাছে অতটা আনন্দ তো হবে না, কারণ ওনার তো কোনো পেরেশানি নাই, আমাদের তো পেরেশানি আছে। তারপরে ঈদ মানে আনন্দ, সবার জন্য খুশি। স্মৃতি তো অবশ্যই মনে পড়ে, স্মৃতি মনে পড়বে না? যার মনে করেন বিয়ের আগে সময়টা ভালো ছিল, বিয়ের পরে তার সময়টা যদি খারাপ হয়ে যায় তার কাছে এখন খারাপ লাগবে। কিন্তু যার বিয়ের আগে ভালো ছিল এখন তার মন মানসিকতা ভালো। মেন কথা সংসারে শান্তি তো একমাত্র বউ, সে বউর সঙ্গে যদি মিলেমিশে দুজনের মন এক হয় তাহলে বিয়ের আগে যে শান্তি পাওয়া যায় তার থেকে বেশি শান্তি এখন বর্তমান আশা করি বেশি ভালো।